শুভ সকাল বন্ধুরা, পুজো লাইফস্টাইল আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম। সকাল সকাল আজকে হচ্ছে শনিবার, দেখতে পাচ্ছি বিছানার কি অবস্থা হয়ে গেছে। দাঁড়া ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের। এখানে চলছে এই যে আমার ভিডিও, যেটা আমি চালিয়েছি, সরি গণেশের ফোন দিয়ে। আর এদিকে হচ্ছে বিছানা লন্ডভন্ড, কারণ চাদরটা তুলেছি, চাদরটা কাচবো বলে চাদরটা ভিজিয়ে দিয়ে এসছি। এদিকে কলে জল ভরছে, আর এদিকে রান্নাবান্না মোটামুটি বসিয়েছি। কড়াইতে হচ্ছে এখন উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজা, ওদিকে ভাত বসানো, আর এদিকে হবে হচ্ছে ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে একটা তরকারি। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে 1 গ্লাস জল খাবো সবার আগে, তারপর রান্নাবান্না একদম পুরো দমে শুরু করে দেব। 1 গ্লাস জল না খেয়ে আর পাচ্ছি না, গলা মনে হচ্ছে শুকিয়ে গেছে, এত পরিমাণে গরম। যিনি স্মার্ট বাজার থেকে নিয়ে এসছে এই সোয়াবিনটা, এই সোয়াবিনটা খেতে না খুব ভালো হয়। এই সোয়াবিনটাকে চলো অল্প করে ভেজাবো, আজকে সোয়াবিনের তরকারি করব। এদিকে দেখতে পাচ্ছ ঠাকুর বাসন আমার এখনও মাজা বাকি, মানে কালকে ঠাকুর বাসন আমি এখনও মেজে উঠতে পারিনি। সেই ঠাকুর বাসন আমাকে মাজতে হবে। এদিকে এক গুচ্ছের জামা কাপড়, 1 গামলা জামা কাপড় তো রোজই হয়, এগুলোকে ভালো করে কেচে ধুয়ে এখন চলো মেলে দিয়ে নিই। মেলে দেওয়ার আগে আমার হঠাৎ মনে পড়ে গেল যে আদা পেস্ট করা নেই, যেটা আমি রান্না করব। তো সেই জন্য জামা কাপড়গুলোকে কলে মানে ধুতে দিয়ে তারপর চলে এসেছি আদাটাকে ভালো করে পেস্ট করে নিতে। কারণ আদা পেস্ট ছাড়া সয়াবিনের তরকারিটা আর করবো কী দিয়ে, যেটুকু আগে ছিল সেটুকুতে না হবে না। লঙ্কাও পেস্ট করতে হবে, আর টমেটোটাও কেটে নিলাম, সাথে গন্ধরাজ লেবুটাও কেটে একদম গুছিয়ে পরিষ্কার করে নিলাম। ব্যাস এদিকে চলে এসেছি দেখো ঘরটাকে মুছে নিতে। মোটামুটি সমস্ত কাজ আমার হয়ে গেছে, কিন্তু আজকে না এই চাদর কাচা, মাথা ঘষা এই কাজগুলো আছে। তাই ভেবেছিলাম বেলার দিকেই করব, তারপর ভাবলাম যে না, এখন বরং সমস্ত কাজটুকু সেরে নিই, তাহলে বেলার দিকে একটু রেস্ট নিতে পারবো। আর আজকে আমার বরমশাইয়ের ইচ্ছা হয়েছে, তিনি পুজো দিয়ে যাবেন। কালকে ফুল, মালা, মিষ্টি অনেক কিছু নিয়ে এসেছে। আর যেহেতু শনিবার, বড় মাকে এমনিও রোজ প্রত্যেক শনিবার মালা পরায়, তো বললো যে আজকে আমি পুজো দেবো। তো সোনায় সোহাগা, আমি তো পুজো দিতে পারতাম না, মনা পুজো দিত, মনার বেশ ভালোই হলো, আর পুজো দিতে হলো না। আজকে বড় মা কিন্তু পরেছে একটা দারুণ রজনীগন্ধার মালা। ঘরে রজনীগন্ধার মালা পরলে একটু গন্ধ না ভরে গেলে ভালো লাগে না। আর আজকে মা তারাও মালা পরেছে, আর দেখি কোন কোন ঠাকুরের মালা আছে। জামা কাপড়গুলো সমস্ত কেচে ধুয়ে মেলে দিয়েছি, আর এদিকে একটা চাদর কেচেছি, আর একটা চাদর এখনও কাচা বাকি, ওই যে ভেজানো। আর বেশ কিছু বাসন বেরিয়েছে, যেগুলো ধরো মাজা হয়ে গেল সেই বাসনগুলো বেরিয়েছে, রান্না হয়ে গেছে সেই বাসনগুলো আবারও বেরিয়েছে। আর এখানে টিফিনগুলো সমস্ত গুছিয়ে গ্যাস টেবিলটা এখন ভালো করে চলো মুছে পরিষ্কার করে নিই। প্রচুর বাসন বেরিয়েছিল, সেই বাসনগুলোকে সব মেজে নিয়ে এসে রেখেছি। একজনের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বেরোবেন। এই যে টিফিনটা শুধু গুছিয়ে ব্যাগে ভরে দিয়ে নিই। এদিকে আমার কাজ শেষ না হতে হতেই বরমশাইয়ের বেরানোর পালা। দেখতেই পাচ্ছ গাড়ির চাবি, ফোন, ব্যাগ, এখন এগুলো সমস্ত কিছু নিয়ে গুছিয়ে আমাকে দিয়ে আসতে হবে গেট অবধি। দিয়ে এসে তারপরে চলো ঝট করে আগে মাথা ঘষে স্নানটা করে নিই। স্নান সেরে নিলাম, মাথা ঘষে আমি স্নান করে নিলাম। আর আজকে গণেশ দেখছি লোকনাথ বাবাকেও মালা পরিয়েছে। এদিকেরটা আমি খেয়ালই করিনি, ওই জন্য তোমাদের দেখানোই হয়নি। বেশ ভালো লাগছে আজকে, সারা ঘরে রজনীগন্ধার ফুলের একটা গন্ধ বেরোবে। এই গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে যদি জানলা দরজা বন্ধ করে বেশ খানিকক্ষণ পরে সে খোলা যায়, তাহলে গন্ধটা বেশি অনুভব করা যায়। এখন তো জানলা দরজা চারিদিকেই খোলা, সেইভাবে গন্ধটা ছড়াচ্ছে না। আর সত্যি কথা বলতে সেই আগের মতন ফুলের গন্ধও এখন আর নেই। এখন আমার 1 বালতি জল ভরা বাকি, জল ভরবো, ঠাকুর নমস্কার করব। আর এদিকে তো বিছানা টিছানা যা রয়েছে থাক, আমি এখন চা বিস্কুট খেয়ে 10 মিনিট রেস্ট নিয়ে তারপর আবার কাজ করব। পুরো হাঁপিয়ে গেছি, কোনো কিছুই আর ইচ্ছা করছে না যে এখন কোনো একটা কাজ করি। এদিকে দেখো মনার জন্য ওষুধটা কাপে ঢেলে নিয়েছি, আর 2-3 দিন মতন ওর ওষুধ রয়েছে, ব্যাস তাহলেই ওর ওষুধটা শেষ হয়ে যাবে। তো ওষুধটা মনাকে সবার আগে দিয়ে দিই, কারণ উঠে তাহলে ও ব্রাশটা করতে পারবে। এই ওষুধ খাওয়ার প্রায় আধা ঘন্টা পর গিয়ে ও ব্রাশ করবে, আর এখনও ইষ্টভীতি করছে, ওকে পয়সাটা খাটেই দিয়েছে ওর বাবা। এদিকে এসে আমি আমার জন্য বানিয়ে নিলাম একটু র চা, কারণ চাটা না নিয়ে বসেও শান্তি পাবো না, কারণ এত কাজ সেরে খিদেও পেয়েছে আর চায়ের একটা নেশাও। সেই জন্য 4টে বিস্কুট আর 1 কাপ চা নিয়ে চলো এবার একটু বসি। ওঠে না, উল্টে পড়ে শুয়ে রয়েছে, জাস্ট উল্টে পড়ে শুয়ে রয়েছে, ওষুধ খেয়ে শুয়ে রয়েছে। বাবা আবার গান গাইছে, কিরণ মালা। স্মাইল প্লিজ বেবি। না, এটা আমার মনুমা শুনটু বাবু। খেলাম, খেয়ে এখন ওর পাশে এসে বসেছি। এখন মনার আমি একদম লুট ফেলবো। শনিবার সকালের এনজয়মেন্ট, টিউশানি নেই, মনার অনলাইন ক্লাস নেই,
আর সমস্ত কাজ ঘরে রয়ে গেছে, শুধু দুটো ঘরে চাদর পাতা বাকি, ব্যাস এটা হলেই কাজ মোটামুটি শেষ। বাইরের ওয়েদারটা জাস্ট দারুণ লাগছে, এত সুন্দর রোদ, আর ওদিকে নাকি কি ঝড় আসছে, কি রিমেলই তো নাকি রে, যাই হোক কি ঝড় আসছে জানি না, সেই ঝড়ের আভাস এখন অবধি কিছুই পাচ্ছি না। এখন অবধি আকাশ এতটাই উজ্জ্বল, মনে হচ্ছে যেন দুর্গা পুজো সামনেই, পুরো শরৎকালের আকাশ মনে হচ্ছে দেখে। চলো এখন একটু শুই, আর পাচ্ছি না, মাথা যন্ত্রণা করছে, যে চা খেয়ে কাপটাকেও বাড়িয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে আমার সকালের টিফিন, গণেশ পুজো দিয়ে গেছে, লাল মিষ্টি দিয়ে সেইটা দিয়ে এখন মুড়ি দিয়ে আমি খাবো, কারণ সকালে টিফিন খাওয়ার আর কিছু খুঁজে পাচ্ছি না। আর মনা কি খাবে মনা নিজেও জানে না, এখন ঘরের দরজা দিয়ে বসে আছে। ব্রাশ করলো, আর লুডো খেলা এখনও শুরুই করিনি, ভিডিও আপলোড করলাম এতক্ষণ বসে বসে। এতক্ষণ শুয়েছিলাম, ঘুম আর হয়নি। আসলে ঘুমানোর একটা টাইম দরকার, সেই টাইমে ঘুম না হলে যতই ভাবি শরীরটা এনার্জি নেই, একটু শোবো ঘুমাবো, সে ঘুম আর হয় না। আর ওদিকে চলছে পাগলের সিরিয়াল, পুরো পাগলের সিরিয়াল। কিরণমালা 10টা থেকে চালিয়ে বসে আছে, আজকে সকালে পড়াশোনার কোনো পাঠ নেই, ওই পাগলের রাক্ষসের সিরিয়াল, পাগল ছাগলের একটা সিরিয়াল। কি রাক্ষসী কটকটি কি গান করছে, গিজিচা গিচাঙ্গে চাঙ্গিচা, এইসব দেখছে, মাথা খারাপ করে দিচ্ছে আমার। আমি সব ভিডিও এডিট করলাম, ভিডিও আপলোড করলাম, এইসব করছি বসে বসে। আর এদিকে এখন চাদর পাতবো, এই ঘরের খাটে চাদর পাতবো, ওই ঘরে পাতবো। আর আকাশের রোদ, এ বাবা, মনে হচ্ছে রোদ আমায় খেতে আসছে। এদিকে দেখো এই চাদরটা মেলেছি, দেখতে পাচ্ছ, জানি না দেখতে পাচ্ছ না, পুরো সাদা হয়ে রয়েছে রোদে। আর একটা চাদর আর মেলার জায়গা পাইনি, এখন দেখি ওই চাদরটা ওড়না যদি কিছু শুকিয়ে থাকে। বাবা, এই ঘরের খাট, এই দেখো, দেখি আমার মনে হচ্ছে মাই গড, এইগুলোকে আমাকে এখন গোছাতে হবে। এই ঘর এইসব না গুছিয়ে আমি নিশ্চিন্তে শুয়েছিলাম, ভাবো একবার। আর আমার মেয়ে ভাত খেয়েছে টিফিনে, আজকে খেয়ে সিঙ্ক, এই যে সিঙ্ক, ওদিকে ডাইনিং সব ভরিয়ে রেখেছি। আর এই যে আমার বাসন কিচ্ছু তোলা হয়নি, মানে 10 মিনিট বলছি, 1 ঘন্টা একটু শুতে গিয়ে আমার সব কাজের আজকে 12টা। তো চলো বেশি না বকে ফোনটা চার্জে দিয়ে ঝটপট করে সব গুছিয়ে ফেলি। এই ঘরে বিছানার চাদরটা পেতেছি, পেতে একদম যা যা দরকার এখানে রাখার সব রেখে দিয়েছি। আর ওই ঘরের চাদরটাও পাতা হয়ে গেছে, পেতে পুরো গুছানো হয়ে গেছে। এই যে, আর এই কিরণমালা আজকে এখনো চলছে, এই রাক্ষস মার্কা সিরিয়াল আজকে এখনো চলছে, এখনো মানে দুপুর 1টা বাজতে যায়, এখনো চলছে। আর আমার গ্যাসে আজকে বসানো রয়েছে কি চাটনি, যেহেতু নিরামিষ, আর মনা বলছে মা চাটনি করো, তাছাড়া আম কেটে রেখেছিলাম চাটনি বানাবো বলেই, কিন্তু সকালে আর বানিয়ে উঠতে পারিনি। ভেবেছিলাম তাহলে ছেড়ে দিই, কালকে দেখা যাবে, কিন্তু এখন মনা বলছে মা একটু বানাও, পাপড় দিয়ে খাবো নিরামিষ। তাই আমি ঠিক আছে, জো হুকুম, ওনার বাবার হুকুম তামিল করার জন্য তো আমি আছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলাম, সন্ধ্যা না, ঘুম দিয়ে উঠেছি বিকালে। আর মনা ওদিকে পুজো দিল, আমি ঠাকুর বাসন মাজলাম। এখন বানিয়েছি হচ্ছে চা, জলের বোতল মোটামুটি সবই ফাঁকা, আর জারে জলও নেই, গণেশ জল আনবে তারপর জল ভরা হবে। এই যে চা বানিয়েছি দুজনের জন্য, মনার চাটায় চিনি দিয়েছি সেই জন্য চামচ দেওয়া রয়েছে। আর এত গরমে কেউই বিস্কুট খাবো না, কারণ দুজনেরই অস্বস্তি হচ্ছে গরমে, তো পাখার নিচে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি এখন টিপ পরবো, কানের পরবো, মুখে ক্রিম কিচ্ছু মাখতে পারছি না, প্রচণ্ড গরমে দেখতেই পাচ্ছি, এমনি ঘেমে মনে হচ্ছে গা থেকে জল পড়ছে টপ টপ করে। আর এই যে ব্যাগ ছাতা সব রেডি করে নিয়েই বসছি, কারণ উঠেই মনাকে নিয়ে বেরোতে হবে, সেরকম প্রস্তুতি নিয়েই বসছি। মনাকে নিয়ে বেরোনোর জন্য আমি তো পুরোপুরি রেডি, আর প্রচণ্ড গরমে শরীর পুরো নিস্তেজ, আর কিছুই ভালো লাগছে না। ঠাকুরের মালাটা খুলে গেছিলো, মনা সেটাকে নামাতে গিয়েও ঘেমে চেমে অস্থির হয়ে গেছে। এই যে এই মা তারার মালাটা খুলে তারপর ঝুলছিল, আর বড় মার মালাটা তো এখন অবধি ভালোই রয়েছে দেখা যাচ্ছে। চলো বেরোই, গণেশ কখন আসবে জানি না, আমাকে হয়তো মেয়েকে নিয়ে আসতে দিতে পারে। আজকে আর গণেশ আসবে না, আমাকেই মনাকে দাঁড়িয়ে থেকে একদম নিয়ে যেতে হবে। তো আজকাল স্টেশনে যাইনি, প্রচুর কাজ ছিল, টুকিটাকি মনার প্রজেক্ট বার করা, প্রিন্ট আউট, প্রজেক্ট কেনা, এই কাজগুলি সমস্ত সারলাম, সেরে এসে আবারও দাঁড়িয়েছি জায়গায়, মনাকে নিয়ে একবারে বাড়ি ফিরবো। আর আজকে রাস্তাতে দাঁড়িয়ে তোমাদের সাথে ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই